জানো তো, আমি জীবনে কাউকে ছাড় দিইনি, কাউকে না, কিন্তু ছাড় তোমাকে দিয়েছি। কেন জানো তো? তোমাকে ভালোবাসার পর আমি বুঝতে পেরেছি, আমি যে মানুষটাকে চেয়েছিলাম, যার জন্য আমি সব কিছু ছেড়েছিলাম, সেটা তুমি নও। দিনের পর দিন যখন সুন্দরভাবে গুছিয়ে যে মিথ্যা কথাগুলো বলেছিলে, সেগুলোকে আমি সত্যি মনে করে ধীরে ধীরে আমার মন ভেঙে যাচ্ছিল, খুব অসহায় লাগছিল। নিজেকে খুব শক্ত করে ধরে রেখেছিলাম। যখন আমি তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, কখনো তোমার চোখে আমার জন্য মায়া বা অনুভূতি কিছুই খুঁজে পাইনি। আর ভালোবাসা, ভালোবাসা তো দূরের কথা। তখন থেকে আমি অল্প অল্প করে বুঝেছিলাম, তুমি আমাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চেয়েছিলে। শুনেছি ভালোবাসা নাকি আলো ছড়ায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে দিনের পর দিন অঝরে কাঁদতে দেখেছি। আসলে কি জানো তো, আমি কখনো তোমাকে ভালো লেগেছিল বলে ভালোবাসিনি। আমি তোমাকে একজন বন্ধু হিসাবে চেয়েছিলাম, আমার মুখের হাসি ফোটানোর বস্তু হিসাবে চেয়েছিলাম। কিন্তু না, আমি আমার জ্বর গায়েও তোমাকে পাশে পাইনি। ওষুধ তো দূরের কথা, আমার বার্ধক্য বয়সে তোমাকে পাশে পাওয়া তো দূরের কথা, আমার যৌবনেও তোমাকে পাশে পাইনি কখনো। আমাদের যৌবন পার হয়ে বৃদ্ধ বয়সে একজন বন্ধুর প্রয়োজন হয়, সেই বন্ধু পাওয়ার জন্য তোমাকে ভালোবেসেছিলাম। আমি তোমার প্রেম নয়, ভালোবাসা হতে চেয়েছিলাম। আমাদের কঠিন দিনগুলোতে একসাথে পথ চলার জন্য ভালোবেসেছিলাম। তোমার বিপদে আমি তোমার শক্তি হতে চেয়েছিলাম, কিন্তু না, আমার সব কিছুই ভুল ধারণা ছিল। আমার পেটের ব্যথায় যখন আমি কাতরাচ্ছিলাম, তখন তুমি বিরক্ত বোধ করেছিলে। মনে পড়ে? সেই দিন বুঝেছিলাম আমি ভুল। সারা রাত শুধু কেঁদেছিলাম, মুখ চেপে রেখে কেঁদেছিলাম, কারণ তুমি যাতে বিরক্তি বোধ না করো। পরদিন সকালে নিজেকে নিজেই বুঝিয়েছিলাম, কেউ ছিল না পাশে তখন। নিজেই নিজের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছিলাম। যখন থেকে আমার জীবনে তুমি এসেছো, তখন থেকেই পাহাড় সমান ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাকে। আমাকে দেবার মতো তোমার কখনো 5টা মিনিটও সময় হয়নি। তবে এটা আমি মন থেকে বিশ্বাস করি, বাস্তবতার চাপে হোক কিংবা ভাগ্যের জোরে হোক, সব সময় খারাপ সময় থাকে না। একদিন ঠিকই জীবনে সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, নিজের জীবন থেকে এইটুকু বুঝেছি যে অল্পেতে সন্তুষ্ট হওয়া মানুষগুলোর জীবনে বেশি কষ্ট, তাদেরকেই বেশি কষ্ট সহ্য করতে হয়। আমিও সেই দলের মানুষের মধ্যেই পড়ি।
আমারও স্বপ্ন ছিল, ছোট্ট একটা চাকরি, পরিবার, প্রিয় মানুষ, এটুকুই। যেখানে থাকবে একটু মানসিক শান্তি, একটা সাদামাটা দিনের আবদার। কিন্তু কিছুই পাইনি আমি। আসলে আমি তোমার কাছে নিজেকে খুব সস্তা করে রেখেছিলাম। এখন এটা বুঝেছি যে আমাদের জীবনে না, ভুল মানুষগুলো আসে হঠাৎ করে, হঠাৎ করে আসে আর জীবনটাকে নরক বানিয়ে দেয়।